যায় আপনি কেমন আছেন? এই তো ভালো। বাসার সবাই কেমন আছে? পাওয়া যাবে না। ওই জন্য আজকে রাত আপনাকে আমি সময় দিলাম। আপনি রাতটা ভাবেন, এর ছবি তো দিচ্ছি, আর আপনি ফুল ছবি দিই সেটাও দেখেন। বুঝতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, বাসায় না বাইরে? এই তো বাসায় আছি। এখন অবশ্য হয়েছে কি বলি, একটা ভাই বুঝছেন, হুম। নাম হলো রানা। রানা ভাই। বয়স 27-28 বছর, বুঝছেন। তার একটা বাচ্চা আছে, তার বউ মারা গেছে। এখন ধরেন সে চাইতেছে বিয়ে শাদী করার জন্য, বুঝছেন। হ্যালো, হ্যাঁ, আপনার ছবি দেখাইছি, তাকে আপনাকে চয়েস করছে। ছবি দেখাইছো কে? উনি কি আমার বিয়ে করবে না সেটা বল। এখন আমি কি বলি, এখন আপনার এই ভাই চয়েস করছে। আপনার বয়স ধরেন 25, তার বয়স ধরেন 28-27 এরকম, কিন্তু আপনাকে চয়েস তা করছে। কি আপনি অনেক হয়েছে সুন্দর। তাই? এখন আপনাকে পছন্দ করছে, আপনি তো তারা ভিডিও কলে দেখবেন এক্ষুনি। না না না, কেন? কেন? আগে আগে যে ভাই নাম্বার দিছিলাম, তার তো অর্থ সম্পদ আছে, এর কিন্তু অর্থ সম্পদ নাই। আমি কিন্তু আপনাকে বলতেছি, আপনি আবার বললেন না আবার, ঠিক আছে এই কথা। মানে আমি আমি বলতে, তো তার সাথে কথাই বলবো না। এখন ওই আপনার আগে, তাহলে আমি কথা বলতে পারবো না। এখন আপনি শুনুন, আপনি আমার কাছে আইছেন না, আপনি বলছেন না আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে দিতে হবে, বলছেন না। তো আমি আর আপনি, অন্য কেউ তো নাই। বলবে না, তাই বলে এখন একজনের সাথে কথা বলে আবার বিয়ে একজনের সাথে করবো? আপনার আমি কথা বলাই দিয়েছি, ঠিক আছে, কিন্তু হয়েছে কি, সেইবার হলো বয়স বেশি। এবার আপনি যদি দেখেন একে চয়েস আপনাকে হয় কিনা। অর্থ সম্পদ আছে সেই ভাই, ঠিক আছে, কিন্তু সেই ভাইকে আপনার মতো আরো 10 জনের নাম্বার দিছি, 10 জনের সাথে আপনার মতো কথা বলতেছে, বুঝছেন। আমি আমি জানতে হ্যাঁ, পারলাম, বেশি তো কি হয়েছে? জানতে পারলাম কি, মানুষের হচ্ছে জানতে পারলাম কি, আপনাকে আমি বলি মানুষের কথা। আপু, ওই যে আগে আপনারা যে নাম্বার দিছিলাম না, যে ভাই আমাদের বলছিলাম যে বড় ভাই বলি, হ্যাঁ, ওই ভাই লোক ভালো, সবই ঠিক আছে, কিন্তু আরো 8-10 জনের নাম্বার দিছি, তাদের সাথেও কথা বলতেছে। এখন যে কোনো একজনকে যদি বিয়ে করে নেয় তাতে কোনো টেনশন নেই। আমি এই বলছি আপনার কথা যে বিয়ে করে নেন। আচ্ছা, যদি ওই ভাইকে যদি বলি কালকে বিয়ে করেন, আপনি পারবেন? ওই বড় ওই যে ভাই নাম্বার আপনার সাথে কথা হচ্ছে, যে ভাইয়ের সাথে যদি বলি কালকে বিয়ে করেন, পারবেন? ওই যে তোমাদের বাড়ির পাশে। হয়, পারবেন। পারবো না কেন? আচ্ছা, এখন আপনি আরেকটা ভাই, মানে আমি কিন্তু ধরেন আমি একজন মিডিয়া, আমি চাবো আপনাকে ভালো দিতে জন্য। আপনি মনে আফসোস থাকতে পারে যে ভাই এত সুন্দর সুন্দর ছেলে ছিল, আপনি মানে দেখার নাই, একটা বয়স্ক লোকের সাথে দিচ্ছেন। বয়স্ক লোকরা কিন্তু অনেক ভালো, বউকে অনেক ভালোবাসে। তারপরে একটা ভাই আইছিল, তো একটু দেখবেন। সুন্দর দিয়ে কি হবে? ওই কালো দাদা আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওনার কথাবার্তা আমার ভালো লাগে না। তারপর আপনি একটু অল্প একটু দেখেন, ভিডিও কলের সময় একটু দেখেন ভাইকে। আমি না পারবো না। আচ্ছা, আসলে এই ভাই, এই আপুকে আমার একটা ভাই নাম্বার দিয়েছিলাম। আপনি যদি কাটা করে 3টে দিন আগে আমার সাথে আসতেন, এই জায়গায় আসতেন, তাহলে এই নাম্বারটা ওই ভাইকে দিতাম না, আপনাকেই দিতাম। তো কথা হচ্ছে সে জায়গা, দেখছেন কেমন ভালো লোক। সমস্যা নেই, আমি এখন আপনার সাথে কথা বলতেছি, একটু লাইনে থাকেন। মাতৃত্ব কোনো আমার নাই, দেখছেন আমার সামনেই ফোন দিচ্ছে। এটি কিন্তু পার্সোনাল, এর ভিডিও কিন্তু ছাড়িও নেই, দেখছেন। অনেক রাত, কালকে আবার সকালে দেবো, সকালে যখন আরো কয়েকজন দিচ্ছি। এখানে যে একজন, দেখছেন।
ফোনটা রিসিভ করতে পারে। আবার একটা ভাই আপনাকে চয়েস করছে বুঝছেন, চয়েস করছে, তার বয়স হলো ধরেন, আপনার বয়স বলছেন 18, তার বয়স ধরেন সর্বোচ্চ 30ই হবে। একটু দেখেন তো কথা বলে, হ্যাঁ বয়স করে জানান। ভাইয়া এগুলো অতিরিক্ত বেশি, এবারে বয়স বেশি হয়ে যায়, ঠিক আছে? একটু মিডিয়াম সাইজ একটু বয়স করে দেখেন। বয়স বেশি দেখেন না। মন থেকে ভালো না বাসবে দরকার কি নাকি? এই চেয়ারে বসে দেখতেছি। আচ্ছা ভাই, আপনি আপনি উচ্চতা কত? জানি ওটাই বলেন। একটা আপু আছে আমার কাছে, সে মিডিয়াম মুসলমান, মুসলমান দেখলে এই সময় চলবে, হেবি সুন্দর চেহারা। শোন অনার্স মানে আরে সমানে বলা সাহেব করে ফোন দিতে গেলে হাজার হাজার মানুষের ফোন বাসনাটা না আর শোনাল না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনা যায় না? হ্যাঁ খালাম্মা, আমার এই যে বুন্ডির কাছে একটু দেন তো, ওর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু ভালো। এত রাত্রে ফোন দিলাম, মনে কিছু করেন না। বলছি কি, না আসলে ওই আপনাকে একটা ভাই চয়েস করছে বুঝছেন, তার বয়স 27-28 হবে। 27-28 হবে, সেও দেখতে শুনতে খারাপ না, গায়ের রং ফর্সা, হচ্ছে লম্বা, ভালো। চার দোকান আছে, পাশাপাশি ছোটখাটো মুদির দোকানও আছে, মোটামুটি আর কি, খাইয়ে পড়ে বাড়ি টিনের, মানে চারপাশে ভালো না। নিজে দেওয়ালে পাশে কাঠটা কিনে দেবেন। আচ্ছা, মানে উপরে টিন, চারপাশে আর কি কাঠের ঘর না? হ্যাঁ, ওই কাঠটা সুন্দর করে কাঠ দিয়ে আর কি সুন্দর করে করা। যাই হোক, মানে আমিও এলাকায় খোঁজ খবর নিছি ফোন দিয়ে বুঝছেন, এমনি ছেলে ভালো। হ্যালো, এখন আপনি দেখেন আপনার বড় ভাই আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। শুনেন, তার একটা সমস্যা আছে বুঝছেন। হ্যাঁ বলেন। সমস্যা হলো কি, তার একটা বাচ্চা আছে, ছেলে আছে, বয়স বয়স হলো 2.5 বছর বুঝছেন। হ্যাঁ বুঝতে পারেন। এখন ধরেন আপনি আপনি বিয়ে হয়েছিল কতদিন ধরে সংসার করছিলেন আপু? কতদিন সংসার করছেন, কতদিন আপু? সংসার করছেন 1 মাস। এখন একটা ভাই আপনাকে ধরেন চয়েস করছে, তার বয়স 27-28, প্রয়োজনে আপনি এখনই ভিডিও কলে তাহলে দেখতে পারেন। এখন খালাম্মার কাছে দিবেন, একটু কথা বলতাম। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, এখন ওই যে আমাদের এই বুন্ডিরে তো একটা ভাই চয়েস করছিল বুঝছেন, সেও দেখতে শুনতে খারাপ না। এখন আমার বুন্ডির বয়স জানি কত, 18। 18 বছর। আগে তো বিয়ে হয়েছিল, আমার বুন্ডির তো কোনো ছেলে মেয়ে নাই, না আছে? না কোনো ছেলে মেয়ে নেই, এক মাস ঘর করছে, কোনো ছেলে মেয়ে নাই। এখন ধরেন আমার বুন্ডিরে যে চয়েস করছে, ধরেন তার একটা বাচ্চা আছে, ছেলে আছে বুঝছেন। মানে বাবা যেটা ভালো মনে হয় তাই করো, ওর বাবা নাই, ও আমার কাছে চায়, আমার স্বামী নাই, তুমি ওর ভাই, বড় ভাই, তুমি ওর বড় ছেলে, যেটা ভালো
দিছেন স্যার, তারপরেও তো আমার বোনটি একে দেখুক, আমার বোনটি একে না যৌতুক শুনেন, সে কিছুই চায় না। আচ্ছা তাহলে একটু বোনটির সাথে একটু ভিডিও কলে কথা বলা দিক, দরকার একটু ফ্রেশ ট্রেশ হোক ওই কালাম্মা। আচ্ছা মানে ওর ছবি আমি পাঠাচ্ছি আপনার এই হোয়াটসঅ্যাপে, বুঝছেন? আপনি একটু দেখেন তো, আপনি একটু দেখে এখনই জানান। হ্যাঁ শুনেন, এরা এরা শুনেন কালাম্মা, এরা দুই ভাই এক বোন, এর মা বাবা বেঁচে আছে না তোমার? আব্বু অসুস্থ। তোমার মা বাবা বেঁচে আছে না? জি। আব্বু অসুস্থ আছে, হ্যাঁ। বুঝো নাই মানে তোমার মা বাবা তো বেঁচে আছে? হ্যাঁ। ঠিক আছে, এখন ওর আব্বা অসুস্থ। জি, জি। আচ্ছা মানে তোমার ছেলের মা নাই তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, নাই নাই। কালাম্মা হ্যালো, তোমরা কয় ভাই? দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে? জি। তোমার ভাই আর একজন? ভাই একজন বিয়ে করে ওই শুয়ে থাকে আমার পাশে। তোমাদের পাশে থাকা বাড়ি থাকে? আচ্ছা বাড়ি থাকে কে কে? বাড়ি থাকি আমি। এখন শুনেন কালাম্মা, এরা দুই ভাই বুঝলেন, মাঠে কোনো জমি টমি আছে? আছে 3-4 কাঠা, 5 কাঠা। 5 কাঠা আছে। আচ্ছা এই কি হয়, কি চাষ করো? আর বছরে বছর ধান লাগাই, মানে বছরে ধান টান হয়ে যায়। আচ্ছা মোটামুটি। পাশাপাশি শাকসবজি চাষ করি, মাছ ছাড়ি। আচ্ছা এখন দেখা যায় কি ধরো কালাম্মা চায়ের দোকান বুঝছেন, পাশাপাশি মুদির দোকানও ছোটখাটো আছে। যাবতীয় মাল সব আছে। আচ্ছা এগুলো বিষয়। এখন আমি আগে ছবি পাঠাই, এমনি দেখতে শুনতে খারাপ না বুঝছেন, আগে আমি ছবি পাঠাই আর দেখেন, কিন্তু মূল সমস্যা একটা বাচ্চা আছে 2.5 বছর বয়স, এর বউ মারা গেছে। এখন যদি আপনারা দেন জেনে শুনে, একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিজের বাচ্চা মনে করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, তাহলে আমি এর ছবি পাঠাচ্ছি, আগে দেখেন। হ্যাঁ ছবি দিয়ে দিই আমি, দেখ দেখুন। তোমার পছন্দ, তুমি পছন্দ করছো, তোমার হয়তো পছন্দ নাও করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, জি, জি। এই অবস্থাটা তুমি, এই অবস্থা, যে অবস্থা আছে। একটু তারপর ক্যামেরা দেখি, কোনো এডিট মিডিট নেই, এটাই ভালো। ওই জন্য আমরা এই বাড়ি যাবো, সমস্যা নেই। এদের বাসা খুব ভালো ভালো, গোপালগঞ্জ থেকে ভিতরে যেতে হয়। কালাম্মা হ্যালো, দেখছেন ছবি দেখছেন? আপনি আপনি কি বলেন, মন থেকে বলবেন, আপনাকে চয়েস হয়েছে, পছন্দ হয়েছে? এখন হয়েছে কি, আপনি তোলে ওকে নিয়ে আসেন, আর আমি একটু ওই বন্ডির সাথে একে একটু কথা বলাই দিই ফোনে, একটু ভিডিও কলে ফোন দিই, ভিডিও কলে ফোন দিই, এরা একটু কথা বলুক। হ্যাঁ এবার আপনার বোনের কথা শুনে বলুন, আমার বাচ্চা আছে, মূল কথা না, বাচ্চা মেনে নিতে হবে। যদি নেন তাহলে আমি আপনাকে হয়তো, যদি আল্লাহ লিখে থাকে তাহলে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাল পরশুর মধ্যে, দেরি করবো না, ভিডিও করা বলে মানুষই ফোন দিচ্ছে, ফোন কাটিয়ে দিচ্ছি, তারপরে আবার ফোন দিচ্ছে, 100 বার মানে একজন লোকের ফোন কাটলো, নাম্বারটা ব্লক করা উচিত না। হ্যালো ছোট বোন, এই দেশে ভাই দেখো,
আসসালামু এই যে আলাইকুম। দেখো, আসসালামু আলাইকুম। সালাম ইসলাম, কেমন আছেন আপনি? নেট প্রবলেম নাকি? হ্যালো, শোনা যায়? আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? আবু শুনেন, এই ভাই আমি বলি, এই ভাই একটা বাচ্চা আছে বুঝছেন, প্রয়োজনে বাচ্চার ছবি তুলেও পাঠাইতে পারি। এই ভাই বাচ্চার বয়স হলো আপনার 2.5 বছর। এখন এই বাচ্চাটা আপনি মেনে নিতে পারবেন? আজকে আবার বিয়ে করলেন, কয়দিন পরে ভালো লাগলো না, এরকম কিন্তু হবে না। আমার এখানে বিয়ে করতে হলে কোনোদিনও আপনি ছাড়তে পারবেন না। এমন ভাবে দিব, ভিডিও করে কিন্তু ছাড়বো এটা আমরা, কোনোদিনও আপনি ছাড়তে পারবেন না। আপনি কিন্তু কোনোদিনও ছাড়তে পারবেন না এই ভাইকে। আজকে বিয়ে করলেন, শুনেন ভাইবে চিনতে নেন, একটা কথা কি, ভাবিয়ে করবেন কিন্তু কইলে কখনো ভাবা যাবে না। ওই জন্য আজকে রাত আপনাকে আমি সময় দিলাম, আপনি রাতটা ভাবেন। এর ছবি তো দিচ্ছি, আর আপনি ফুল ছবি দিই সেটাও দেখেন। বুঝতে পারছেন? আপনি একটু ভাবেন। হ্যালো, আপনি একটু ভাবেন প্রয়োজন হয়, ঠিক আছে? আমি একটা কথা বলি, সব সময় সুযোগ হাতছাড়া করা যায় না। এমনও সুযোগ আছে, আপনি ভাবতে পারেন কি, শুনেন, একজন লোক মনে করেন 10 তলা বিল্ডিং উঠছে, প্রথমে একতলায় উঠে দেখে কি এই জায়গা পাইছি, মানে একতলায় উঠলে পাচ্ছে 10,000 টাকা, দুই তলায় উঠলে পাচ্ছে 20,000 টাকা, কিন্তু নিচতলায় উঠলে ওই টাকাটা আর পাবে না। এবার 3 তলায় উঠে দেখে কি, শুনেন, 3 তলায় উঠে দেখে কি এই জায়গায় পাচ্ছি 50,000 টাকা, 4 তলায় উঠে পাবে কি, তাহলে আরো বেশি পাবো। 4 তলায় উঠে দেখে কি যে জায়গায় পাচ্ছি 1 লাখ টাকা, 5 তলায় উঠে দেখে পাচ্ছি 2 লাখ টাকা। এবার 6 তলায় উঠে দেখে কি কিছুই নাই, ওইটা ফাঁকা। তাহলে আপনারও কপালে আল্লাহ যা লাগছে তাই হবে, বুঝলেন? কিন্তু আপনি একটু বাইরে চিনতে নিবেন, পরে যে আপনি আমার দোষ দিবেন। ধরেন আমার মাধ্যমে 10 জনে বিয়ে হলো, 2 জন খারাপ জায়গা পড়তেই পারে, ওই 2 জন সারা জীবন আমার অভিশাপ দিবে যে ভালো করছে কে আল্লাহ, খারাপ করছে কে রাজু খান। আমার তো অভিশাপ দিবেন না, অভিশাপ তো দিবেন না কোনোদিনও। বাচ্চা কোনটা? আচ্ছা, একটা বাচ্চা আছে, এটা কি আপনারা বলছে? আমি কিন্তু খালাম্মার সাথে কথা বললাম একটু আগে। আপনার নিজের মতো রাখতে পারবেন বাচ্চাটাকে? আপনার নিজের মায়ের ভালোবাসা দিবেন, সে যাতে ভুলে যায়, মাকে তো সে চিনেই না মনে করেন, ছোটবেলায় মা চলে মানে মা মারা গেছে। তাই ঠিক আছে, বলছেন আবার আপনি দেখেন। আচ্ছা, তারপরে আপনার নাম্বারে কি আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা নিজেরা কথা বলে নেন, আগে কথা বলেন। হ্যাঁ, দিব, আপনার নাম্বার দিব। আচ্ছা, আমি দেখবো, তারপর আপনার নাম্বার দিলাম, 1-2 দিন আপনারা কথা বলেন, কথা বলে আপনাদের মনের কথা শেয়ার করেন। কারণ কি জানেন, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। হ্যাঁ, আর মানুষের যদি বিবেক ঠিক থাকে কোনোদিন আদালতে যাওয়া লাগে না, বুঝলেন? আর একটা কথা বল বাবু, হ্যালো হ্যালো, হ্যালো আপু, তাহলে তাহলে ভাইকে দেখেন, এই ভাইকে আপনার মন থেকে কি চয়েস হয়েছে, মন থেকে বলবেন, আবারও দেখেন।
এখন একটা কথা বলি আপু, হলুদের রং কি বলতো? একটু নিচে আসেন, আপনাকে দেখা যায় না, একটু নিচে আসেন, একটু নিচে, আমাকে যেরকম উপরে ফাঁকা এরকম একটু নিচে আসেন, দেখা যায় না আপনাকে। ওরকম না, উপরে চলে গেলেন কে? উপরে ফাঁকা থাকবে এরকম, এই যে এরকম এরকম, দেখছেন? আমারে দেখেন, একটু দূরে নেন। আপু একটা কথা বলি শুনেন, একটু এরকম নেন, দূরে নেন, মানে উপরে ফাঁকা থাকবে, আপনার মাথা কাটে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে এমন। হ্যাঁ, আপু একটা কথা বলি, হলুদের রং কি বলতো? হলুদ না, হলুদের রং কিন্তু হলুদ, চুনের বরণ কিন্তু সাদা। কিন্তু দুইটা রং যদি একটা, মানে একটা যে কোনো একটা, মনে করেন কৌটার মধ্যে যাই বলেন, যদি মিশানো হয়, পানি দিয়ে গুলানো হয়, কখনো কি আলাদা করা যায়? দুইটা রং কিন্তু এক হয়ে যাবে। তা আমিও চাই আপনারা দুইজন এক হয়ে যান। দুইটা মন যদি মিলে যায়, কখন আলাদা করা যায়? আমার কথা বুঝতে পারছেন? তবে আপনার একটা শাশুড়ি আছে, শোনেন, আপনার একটা শাশুড়ি আছে, একটা শ্বশুর আছে অসুস্থ, এদেরকে আপনার দেখতে হবে, পারবেন? নিজের মা মনে করতে হবে, নিজের মা মনে করতে হবে, শাশুড়িকে শাশুড়ি মনে করা যাবে না। নামাজ কালাম পড়তে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে, সব জিনিসই আল্লাহ দেবে। নামাজ কালাম পড়লে মুসলমান যেহেতু নামাজ কালাম করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, নেটের সমস্যা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ, আপনি নেটের সমস্যা তো, আপনার ফোন নাম্বার আমি ভাইকে দিয়ে দিচ্ছি, দেবো? এর বাবা কিন্তু ঘরে আছে, ধরেন অসুস্থ, এটা কিন্তু আপনার দেখাশোনা লাগবে, নিজের বাবা মনে করে, পারবেন? ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, আপনি এক কাজ করেন তাহলে, কালকে না, কালকে দিন ভাবেন, একটা দিন দেখেন, কালকে পরের দিন আপনি আপনার মাকে নিয়ে আমাদের বাসায় আসেন। হ্যাঁ, এখন দেখ খালাম্মার কাছে দেন তো একটু। আচ্ছা, অডিও কলে ফোন দিই, বোঝা যায় না। বন্ধুরা দেখেন, একটা বিয়ে দিতে যায় কি কষ্ট করতে হয়, কত জায়গায় কথা বলতে হয়, কত কথা বলতে হয়। আপনারা বলেন ভাই বিয়ে শাদী করাই দেন, ভাই বিয়ে করবো, দেখেন কি কষ্ট ভাই, এটা আপনাদের বইলেও বুঝাইতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে মামলা করলাম আমি, মনের আদালতে মামলা দিলাম, তারা আমার বাড়িতে আসবেন, 15 দিন বেড়াবেন। হ্যালো হ্যালো, কালাম্মা, কালাম্মা শুনেন আমি কি বলি, ওই আমাদের গুন্ডিকে নিয়ে আপনি কালকে পরের দিন আসেন আমাদের এখানে। আপনি আসেন, সমস্যা না, আপনাকে ক্যামেরায় দেখাবো না, এখন ওই গুন্ডির একটা ভিডিও করব, ভিডিও করলে কি সমস্যা আছে? বিয়ে করাই দিয়ে ভিডিও করব, কিন্তু কোনোদিন কিন্তু এই ভাইকে ছেড়ে যাইতে পারবে না। আবার ভাই আপনাকেও বলি, আপনি কিন্তু কোনোদিন বউ ছাড়তে পারবেন না, ছাড়লে আপনার বিরুদ্ধে আমি মামলা করবো, আমি অ্যাকশন নিই, ভাইবে শুনতে নেন। খালাম্মা শুনেন, আমি এমন কাজ করে দিব, এমন ভাবে ভিডিও করে ছাড়বো, জীবনেও এই বউকে ছাড়তে পারবে না, আর আপনার আমাকে যে বোন, সেও কোনোদিন একে ছেড়ে আসতে পারবে না, বুঝছেন? তাহলে আপনারা কালকে পরের দিন আমাদের বাসায় আসেন। আমার বাসায় তো আসেন নাই, আমি তো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখি শুনে আসেন। হ্যাঁ, সকালে রওনা দিন, সকাল সকাল। হ্যাঁ, ওকে ওকে, তারপরেও ওই বুন্ডির নাম্বার দিচ্ছি, ওনাদেরকে কথা বলে দেখুক, একদিন দুই দিন ভাবুক। আরো পাত্র তোমার কাছে আছে মনে করেন, কিন্তু এই ছোট বোনের বয়স জানি কত বলছেন? 18 বছর, ভাইয়ের বয়স 27-28 বছর, বেশিটা ডিফারেন্স না। ঠিক আছে, আপনারা আসেন কালকে পরের দিন। হ্যাঁ, আচ্ছা, আমার বাড়ি ডাল ভাতের ব্যবস্থা করবো প্রয়োজন হয়, সেই ভাই আমার বাড়িতে আছে, বুঝলেন? ওকে, আসেন। ওকে।
বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই ভাইকে বিয়ে দিব কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু অনুমতি পাইছি ক্যামেরার সামনে যেভাবেই হোক বিয়ে শাদী দিব, যদি আল্লাহ আমাকে 2টা দিন 3টা দিন বাঁচায় রাখে। এই দোয়াটা আপনাদের কাছে চাই। 1-2 দিনের মধ্যেই, সর্বোচ্চ 2 দিনের মধ্যে, কালকের দিন পরেই এই ভাইয়ের বিয়ের ভিডিও আপনারা পাবেন, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। তবে হ্যাঁ, শিওর দিতে পারলাম না কেন, এই আপুর একটু ভাবুক। এই জায়গা না দিতে পারলে আরেক জায়গা দেব। সর্বোচ্চ 2-4 দিনের মধ্যে এই ভাইকে বিয়ে দিব, সেই ভিডিও আমি ছাড়বো। একমাত্র সম্ভব হবে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। বন্ধুরা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন একটা কমেন্ট লিখে যাবেন যে এই ভাইকে যেন বিয়ে যেভাবে দিচ্ছি আপনাদেরও যেন এইভাবে আমি বিয়ে দিতে পারি। যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আমার সদস্য আছেন, আপনাদের কাছে এই দোয়াটা চাই, এই ভাইকে যেভাবে আমি বিয়ে শাদী দিচ্ছি প্রতিটা মানুষকে যেন আমি এরকম পার্সোনাল ভাবে কাজ করতে পারি। এই জন্য বলি আপনারা আমার বাড়িতে আসেন, এসে 15 দিন বেড়ান, দেখেন আপনাদের জন্য কি করি। আসবেন না, আপনারা দূর থেকে ঢিল মারবেন, ওইটা লাগানো খুব কষ্ট হয়। আবার কিছু প্রবাসী ভাই আছেন, নাম্বার দিয়ে দিলাম, তারা বিয়ে করে নেন, আমাকে আর চিনেন না। অনেক প্রবাসী ভাই আছেন, অনেক ভালো লোক, তারা কি করে নাম্বার দিয়ে দিলে নিজেরা বিয়ে করে কয়েকদিন কথা বললে নিজেদের ভিতরে একটা রিলেশন ভালো হয়, গুড রিলেশন হয়। রিলেশন হইলে তারা বিয়ে শাদী করে সংসার করেন। অনেকে আমাকে করে আর চিনেন না। অনেকে আছেন যে রাজু ভাই ধরেন এই যে 50,000 নিয়ে চলেন, টাকা পয়সা কোনো কথা না। অনেক ভাই আছেন টাকা দিতে পারেন না, বলে দেন ভাই আমি বিয়ে শাদী করছি ছোট ভাই।